রাহি এবং রাহুলের সংসার বাঁচাতে এবার অনি হ্যারিকে প্রত্যাখ্যান করলো, রাজি হয়ে গেল বিয়েতে। অন্যদিকে জিয়ার সমস্ত চক্রান্ত ধরা পড়ল রাহির কাছে। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাহুলের বাবা বাড়ির সবাইকে বলছে আকাশের বাবা ফোন করে বলেছেন একজন অপরাধীর জন্য তার পুরো পরিবারকে দোষী করবেন না, তাই বিয়েটা ঠিক সময় হবে। কথাটা শুনে রাহুলের মা অনেক খুশি হয়ে যায়। অনির মা বলে আমি সব কিছু ঠাকুরের উপর ছেড়ে দিয়েছিলাম, সত্যি ওরা কত বড় মনের মানুষ বলো। তখন রাহুলের বাবা বলে হ্যাঁ ঠিকই বলেছ। তখন রাহুল আপত্তি জানায়, বলে মা আমরা কি অনির বিয়ের ব্যাপারে একটু তাড়াতাড়ি করছি না? অনির তো এখনো পড়াশোনায় শেষ হয়নি, আগেও নিজের পায়ে দাঁড়াক, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। কিন্তু অনির মা কিছুতেই রাজি হয় না, বলছে শুন রাহুল, ছেলেটা ভালো, পরিবারও ভালো, আমি জানি উনি খুব সুখে থাকবে। রায় তখন বলে মা ভালো ছেলে তো পরেও পাওয়া যাবে, কিন্তু পড়াশোনা শেষ হলে উনি নিজের ভবিষ্যৎ নিজেই গড়তে পারবে। অনির মা তখন রাগান্বিত হয়ে যায়, বলছে শুনো, তুমি আমার রাধুর জীবনটা বাঁচিয়েছো, আমার টিনটিনের জীবন বাঁচিয়েছো বলে আমার ছোট মেয়ে অনির ভবিষ্যৎ নিয়ে আমি তোমাকে ভাবতে দেবো না, বুঝতে পেরেছ? তুমি কোনো কথা বলবে না। রাহুল তখন বলে মা এভাবে কথা বলছো কেন? রায় তো ঠিকই বলেছে, আর আমরা তো অনির খারাপ কেউ চাই না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনির মতামত। রাহুলের বাবা বলে হ্যাঁ রাহুল, অনি এবং আকাশ নিজে কথা বলেছে, তখন তো উনি কোনো আপত্তি করেনি, তাহলে? এরপর আমরা দেখতে পাবো অনি সেই মুহূর্তে চলে আসে, বলছে বাবা আমি বিয়েতে রাজি নই। তখন রাহুলের মা অবাক হয়ে বলে সেদিন আকাশের সাথে একসঙ্গে কথা বলেছিস, বিয়ের কথা ঘোষণা হলো তখন তো কিচ্ছু বলিসনি। অনি তখন বলে সবার সামনে আপত্তি করলে আরো বড় সমস্যা হতো, তাই আমি চুপ ছিলাম। রাহুল তখন বলে মা অনি যখন মত নি তাহলে বিয়ে কোনোভাবে হওয়া উচিত নয়। রাহুলের বাবা তখন অনিকে বলে বল মা আসল কারণটা কি? অনি তখন অনেকক্ষণ চুপ থাকে আর কান্না করতে থাকে, বলছে বাবা আমার পক্ষে বিয়েটা করা সম্ভব নয়। রাহুল তখন বলে অনি তুই সত্যি করে বল কি হয়েছে? তখন অনি বলে আমি কাউকে ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসি, এজন্য আমি বিয়েটা করতে পারবো না। যা শুনে সবাই অবাক হয়ে যায়। রাহুল তখন বলে অনি তুই সত্যি করে বল কাকে ভালোবাসিস? তখন রাহি চলে আসে, বলছে অনি তুমি বলো কাকে বিয়ে করতে চাও আর কাকে ভালোবাসো, অন্তত আমাকে বলো, কেউ তোমাকে বকবে না, আমি বলছি। অনি তখন চোখ মুছতে মুছতে কিছু বলতে যায়, ঠিক সেই মুহূর্তে অনির মা থামিয়ে দেয়, বলছে অনির জীবনে কেউ নেই, শুধু বিয়ের ভয় ওইসব বলছে। মায়ের কথা শুনে অনি আর কিছুই বলতে পারে না, অবশেষে মাথা নিচু করে বলে হ্যাঁ হ্যাঁ মা ঠিক বলেছে, আমার জীবনে কেউ নেই, আমি বিয়ে করতে ভয় পাচ্ছিলাম। যা শুনে রাহির মা স্বস্তি পেল। রাহি মনে মনে একটা সন্দেহ থেকে যায়, সে বুঝতে পারছে অনি কিছুটা লুকিয়েছে। রাহুলও বিষয়টা নিয়ে সন্দেহে পড়ে যায়। রাহি তখন মনে মনে বলে আমার মনে হয় অনি কিছু একটা লুকাচ্ছে, সেটা আমাকে জানতেই হবে। রাহুলের বাবা তখন রাহুলকে বলে আমরা অনির উপর জোর করতে চাই না, কিন্তু আমাদের অবস্থাটা বুঝতে হবে। একজন সন্তানের বিয়ে নিয়ে আমরা অনেক কষ্ট পাচ্ছি, এদিকে তুমিও তো বিয়ের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিচ্ছিলে, তিতলিকে ভালোবাসতে, সেটা নিয়েও তোমার ভুল সিদ্ধান্ত ছিল, তাহলে তুমি আজকে আমার রাহিমার মতো মেয়ে পেতে না। তখন রাহুল অনেকটা অবাক হয়ে যায়, এজন্যই বলছি এখন অনিকে নিয়েও আমরা ভয় পাচ্ছি। রাহুল তখন বলে বাবা বুঝতে পারছি, কিন্তু ভালোবাসা বা বিয়ে এসব সিদ্ধান্ত জোর করে নেওয়া যায় না, আমি অনির সঙ্গে কথা বলবো, ও আসলে কি চায় সেটা জানতে হবে। এটা বললে রাহুল ওইখান থেকে চলে যায়, অনিও কান্না করতে করতে ওইখান থেকে চলে যায়। এদিকে লাক্স আর নিমো অনির সঙ্গে কথা বলছে অনি তুই কেন পিছিয়ে আসলি, তুই তো বলেই ফেলেছিলি, কিন্তু হ্যারির কথা কেন বললি না? তারপর আবার অস্বীকার করলি। অনি অনেকক্ষণ চুপ থেকে বলে আমি যদি সত্যি হ্যারির নাম বলতাম তাহলে আজ শুধু আমার নয় হ্যারির জীবনও বিপদের মুখে পড়তো। কখনো কখনো নিজের ভালোবাসাকে বাঁচাতে হলে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে হয়। আর জানিস তো মা মনে হয় হ্যারির ব্যাপারটা জেনে গিয়েছে, তাই আমি বলতে সাহস পাইনি। আর যদি আমি হ্যারির কথা বলতাম তাহলে রাহি বৌদি এবং রাহুলদার সংসারটা নষ্ট হয়ে যেত, এর জন্য আমি বলতে সাহস পাইনি। এটা বলে অনি কান্না করতে করতে নিজের ঘরে চলে যায়। কিন্তু নিমে এবং লাশ বুঝতে পারছে অনি এভাবে চুপ থাকলে অনির জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা তারা কিছুতেই হতে দিবে না। তারা অন্য প্ল্যান করতে থাকে। এরপর রাহি সেখানে চলে আসে। নিমো লাক্সকে বলে নিমো লাক্স আমাকে সত্যি করে বলো, তোমরা সবসময় অনির পাশে থাকো, বলো অনি কাকে ভালোবাসে, আমাকে সব সত্যি বলো। নিমো এবং লাক্স কিছুই বলে না, চুপ করে থাকে। এরপর লাক্স বলে বৌদি তুমি তো অনেক চালাক, কিন্তু এই বিয়েটা হতে দেওয়া যাবে না, তাহলে অনেক জীবনটা নষ্ট হয়ে যাবে, তুমি শুধু এটুকুই জেনে রাখো, তারপর বাকিটা বুঝে নাও। এটা বলে চলে যায়। রাহি তখন বলে ওরা আমার সাথে এভাবে কথা বললো কেন? আমার মনে হচ্ছে বিষয়টা ওরা সবাই জানে, আমাকে বলছে না, কিন্তু সত্যিটা তো আমাকে জানতেই হবে। এরপর দেখা যায় অনি তার রুমে এসে হ্যারিকে ফোন দেয়। হ্যারি বলে হ্যাঁ বলো
অনি কি হয়েছে? অনি তখন বলে আকাশের পরিবার জানিয়েছে তারা বিয়েতে রাজি হয়েছে। যা শুনে হ্যারি অনেক কষ্ট পেতে থাকে। অনি তখন বলে হ্যারি সত্যি করে একটা কথা বলো, মা কি আমাদের সম্পর্কের কথা জানে? হ্যারি কিছুক্ষণ চুপ থেকে বলে তোমার মা সেদিন আমাকে সরাসরি কিছু বলেনি, কিছু একটা ইঙ্গিত দিয়েছেন, যেটা শুনে আমি বুঝে গিয়েছি আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। অনি ভেঙে পড়ে, বলছে তুমি আমাকে এতদিন এটা বলোনি কেন? হ্যারি অসহায় গলায় বলে আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, তোমাকে কষ্ট দিতে চাইনি। অনি চোখে জল মুছে বলে এখন আর কিছু করার দরকার নেই। যদি আমি এই বিয়ে না করি তাহলে বৌদিকে বাড়িতে থাকতে দিবে না, তাই আমাকে এই বিয়েটা করতেই হবে। হ্যারি কিছু বলতে চাইলেও অনি ফোনটা কেটে দেয় আর হ্যারি খুব কষ্ট পেতে থাকে। এদিকে অনি খুব কান্না করছে ফোনটা রেখে। তখনই রাহি চলে আসে, বলছে কি ব্যাপার অনি, তোমার চোখ দুটো লাল হয়ে গিয়েছে, কাঁদছিলে কেন? না বৌদি, আমি কই কান্না করছি, এমনিতেই বসে আছি। রাহি তখন বলে তুমি কিন্তু মিথ্যা বলতেও শিখুনি, এবার সত্যিটা বলো, তুমি কাকে ভালোবাসো? অনি ভয় পেয়ে যায়, সে তাড়াতাড়ি বলে আমার জীবনে কেউ নেই বৌদি। রাহি তখন বলে তাহলে হ্যারি? অনি তখন হ্যারির কথা শুনে একদম চমকে যায়, বলছে হ্যারি আবার কোথা থেকে আসলো? হ্যারি তো শুধু আমার বন্ধু। অনি এবং লাক্সে যেমন বন্ধু, আমারও তেমন বন্ধু, এছাড়া আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। রাহি তখন অনির চোখের দিকে তাকে বুঝে গিয়েছে সে সত্যিটা বলছে না, কিন্তু সে আর চাপ দেয় না অনিকে। এরপর দেখা যায় ওইখানে রাহুল চলে আসে, বলছে অনি কি হয়েছে, আমাকে সত্যি করে বল, তুই কাকে ভালোবাসিস? তোকে আমি কথা দিচ্ছি, তুই যাকেই ভালোবাসিস না কেন তার সঙ্গে তোর বিয়ে হবে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তার সঙ্গে তোকে বিয়ে দিব। অনি তখন অবাক হলো, কিন্তু সত্যিটা বলতে পারে না, কারণ সে জানে সত্যিটা বলে তার রাহুল দাদা এবং বৌদির সংসার বাঁচাতে পারবে না। তার মা রাহি বৌদিকে বাড়িতে থাকতেই দিবে না। তখন বলে না বৌদি, আমি কাউকেই ভালোবাসি না। তখন বলে না রাহুল দা, আমি কাউকেই ভালোবাসি না, আমি ভয়ে এসব বলেছি। তখন রাহুল বলে সত্যি বলছিস? অনি বলে হ্যাঁ দাদা, আমি সত্যি বলছি, কারণ আমি একটু ভয় পেয়ে গিয়েছি। রাহুল তখন বলে বুঝতে পেরেছি, বিয়ের আগে সব মেয়েদের এরকম হয়। তখন রাহুল অনেকটাই খুশি হয়ে যায়, কিন্তু রাহির মনে একটা সন্দেহ থেকেই যায়। রাহি মনে মনে ভাবছে অনি সঠিক কথা বলছে না। এদিকে দেখা যায় জিয়া চলে এসেছে। জিয়া নতুন একটা ব্যবসা কাজ পেয়েছে। রাহুলকে বলে জানিস তো আজকে আমার নতুন একটা ব্যবসার ডিল হয়েছে, আমি অনেক খুশি। এদিকে জিয়ার হাতে স্ক্র্যাচ এবং কিছুই নেই, সে একাই হাঁটতে পারছে। তখন রাহি বলে কি ব্যাপার জিয়া, তুমি সুস্থ হয়ে গিয়েছো? নতুন ব্যবসার ডিলের কথা শুনে তুমি সুস্থ হয়ে গিয়েছো? তোমার হাতে স্টিক নেই, গলায় স্কেচ ছিল সেটাও তো নেই, তাহলে তুমি তো পুরোপুরি সুস্থ। যা শুনে জিয়া অনেক অবাক হয়ে যায়, সবার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন রাহুল বলে হ্যাঁ জিয়া, রাহি তো ঠিক কথা বলেছে, তোকে তো একদম সুস্থ লাগছে, তোর হাতে স্টিক নেই, গলায় স্কেচ নেই, তাহলে তুই কীভাবে তো সুস্থ হয়ে গিয়েছিস? এদিকে জিয়াও রাহুলকে কোনো কথাই বলতে পারে না। রাহুলের মা বাবা নিমুলাক্স সবাই দেখে একই প্রশ্ন করতে থাকে, যা দেখে জিয়া অবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার রাহিও কি বুঝতে পেরেছে সমস্ত কিছু চক্রান্তের পিছনে ভিক্টরের সাথে জিয়াও রয়েছে? অন্যদিকে রাহি কি পারবে অনির বিয়েটা আটকাতে? তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কী কী হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।